গত কয়েকদিন যাবৎ শুরু হয়েছে গাজীপুরে বসত বাড়ি উচ্ছেদ অভিযান। আচ্ছা, এই অভিযানে যাওয়ার আগে আমি আগে একটা ইতিহাস কই। তো ইতিহাসটা কত্তানি সঠিক আর কত্তানি সঠিক এটা আমি এতটা জানি না। যেটা নাকি মুরব্বীর কাছে যেরকম শুনছি আমি এরকমই কইতাছি। এটা কিন্তু কোনো বই পুস্তকে পাইছি না, মুরব্বীর কাছে শুনছি। গাজীপুরের রাজা আছেন গাজী কাল্লু, সে যাইব হওয়াজে। তো ওখানকার মতো হওয়াজে তো আর 15 দিন তো হওয়াজ শেষ হয়ে যাগা না, এই সময় এরম আছেন না, এই সময় তো মানে 6 মাস 1 বছর লাগতো। তো গাজী কাল্লু যখন হওয়াজে যাইব, এখন তো রাজ্যর আর একটা বার্তা থুয়ে যাওয়া লাগবো কারো উপরে। বাদ দিছে কারে? এই বাওয়াল ডে বার্তা থুয়ে গেছেন, তুই রাজ্যটা দেখ। মানে বাওয়াল আছিল হিন্দু, গাজী কাল্লু আছিল মুসলমান। গাজী কাল্লু যখন ওয়াজ করে ফিরে আইছে, হজ করে ফিরে হওয়ার পরে ওখান তো বাওয়াল তোর গাজী কাল্লুরে রাজ্য ফিরাই দিতেছে না। রাজ্য না ফিরাইয়া দিলে যখন অভিশাপ দিছে যে এই সম্পত্তি তুই খাই যাচ্ছে না, তোর কোনো পূর্বপুরুষে মানে উত্তরের অধিকারে কেউ থাকবো না, তারাও খাইতে পারবো না, যেরকমটা শুনছি আর কি। ওই অভিশাপে বাওয়ালের নিঃসন্তানই আছিল, বাওয়ালের কোনো সন্তান আসেন না। আর তার বউ কিরকম একটা অত্যাচার করছিল, অত্যাচার করে পাগল টাগল বানাই আসছিল আর কিরকম একটা কিছু, সেও খাইতে পারছে না, তার কোনো বংশধর ছিল না। যার কারণে আঙ্গর এই গাজীপুরের মধ্যে কিন্তু বিশাল আকারের খাস জমি আছে, বন বিভাগে জমি আছে বিশাল। আচ্ছা, এখানে যদি এই বাওয়ালের যদি থাকতো, ওই বংশধর থাকতো, তাহলে কি হইতো? ওই বংশধরা বুক দখল করে খাইতো, খাইয়া তারা মনে হয় কিছু বেচতো, কিছু তাদের বংশ বিস্তার হইতো, ওরা খাইতো, মিলা ছিল আর কি। থাকলো হইলে তখন কিন্তু এই খাসের পরিমাণ এত থাকলো না। হইলে যখন নাকি তার কোনো বংশধর নাই, তখন এগুলি খাস হয়েছে। বিরাট আকারে খাস আছে গাজীপুরে, যেটা বলার মতো না। এখানে এই গত কয়েকদিন যাবৎ শুরু হয়েছে কি বসত বাড়ি উচ্ছেদ অভিযান। এইখানে মিডিয়ার লোকে কি কইতেছে, মিডিয়া বা ওই বন বিভাগের লোকে কিংবা যৌথ বাহিনী, তারা কইতেছে কি 5ই আগস্টের পরে এই স্থাপনা গুলা নির্মাণ করা হয়েছে। ওখানে কিছু কিছু বাড়িঘর আছে, বাড়িঘরটা দেখতেই দেখা যায় একটু পুরান, বাড়িঘরটি পুরান হয়ে গেছে গা। এখানে দেখতেই তো দেখা যাইতেছে যে 6-7 মাস আগের বাড়ি তো এটা না। দেখতে দেখা যায় 2-4-5 বছর, 10 বছর, 15 বছর, 2-1 বছর আগের বাড়ি এরকম দেখা যায়। এডিও ভাঙতাছে, নতুন যেটা হয়েছে এডিও ভাঙতাছে। এইখানে আবার ওই বাড়ির মালিকরা কিংবা স্থানীয় কিছু লোকেরা কইতেছে, এটি তো আমরা অনেক বছর ধরে থাকতাছি, 15-20 বছর ধরে, 100 বছর ধরে বাপ দাদা আমলতে। আসলে বাড়িঘর এত পুরানো না এটি, যে বাপ দাদার আমলতে থাকাইতেছে। যারা নাকি এন থাকতেছে, এগর মনে করেন একটু গাইডটা কুইটা দেখবেন কি, এরা আইসে হয়তো শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ওই দিক থেকে হাইরা এন একটুখানে জায়গা কিনে হাইরা বাড়ি কইরা থাকতেছে। গাজীপুরের বাসিন্দা হয়ে গেছে গা। তারপর ভোটার আইডি কার্ড চেক দিবেন, দেখবেন তাগর বাড়ি একজনের বাড়ি হক দিকে এদিকে না। যেরকম এটাও যেরকম ঠিক না যে তাগর পূর্বপুরুষটা থাকতেছে। আবার ওই যে যৌথ বাহিনী কইতেছে 5ই আগস্টের পরে সব স্থাপনা নির্মাণ হয়েছে, এটাও কিন্তু ঠিক না। এই বাড়িঘর অনেকগুলো আছে, অনেক আগের থেকে করে আইছে, 10-15 বছর এরকম যাবৎ কালে থাকতেছে। আবার তারা যেন কইছে এই 20-50 বছর ধরে, 100 বছর ধরে বাপ দাদার আমলতে, এইটাও কিন্তু ঠিক না। দুটোটার মধ্যে ভুল আছে। মোট কথা হচ্ছে গাজীপুরে খাস জমিন অনেক বেশি।